ক্যাপকাট মোবাইল জগতের সবথেকে সেরা একটা অ্যাপ। এই ক্যাপকাট দিয়ে আজকে ভিডিও এডিটিং আমরা শিখব। ভিডিওটি অবশ্যই লম্বা হলেও যেহেতু এই একই ভিডিওতে একটা ভিডিও এডিটিংয়ের সকল অপশনগুলো আমি দেখিয়েছি এবং সব আপনি A to Z যত বিষয় আপনি ভিডিও এডিটিংয়ের অপশন থাকে সব বিষয় কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা বিশেষ করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। যারা সাধারণত এই মুহূর্তে দেখার সময় পাচ্ছেন না তারা টাইমলাইনে রেখে দেন বা শেয়ার করে রেখে দেন অথবা ডাউনলোড করে রেখে দেন, পরবর্তীতে যাতে নির্দিষ্ট একটা সময় করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। কারণ বারবার অনেকগুলো ভিডিও কিন্তু দেখার প্রয়োজন হয় না। একটা কিছু শেখার জন্য বিশেষ করে আপনি একটা ভিডিওই দেখা যথেষ্ট যদি আপনি ধৈর্য সহকারে দেখতে পারেন এবং তা থেকে শিখলে আপনি নিজে চর্চা করে বারবার তারপরে আপনি ওই বিষয়ে আপনি মাস্টার হয়ে যেতে পারেন। তবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। অবশ্যই যারা ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখুন অবশ্যই। তাহলে চলুন আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, প্রথমত আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, ইনস্টল করে তারপর ওপেন করবেন। অবশ্যই ইনস্টল বিষয়টা আমি দেখালাম না, কারণ এখন তো সবাই ইনস্টল করা বোঝেন। আপনি গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারেন বা যে কোনো ওয়েবসাইট থেকেও ইনস্টল করতে পারেন। তো যাই হোক, ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, উপরের দিকে লেখা দেখবেন নিউ প্রজেক্ট। এই ভিউয়ার্স, শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের 4টে কাজ সব থেকে আগে করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে, মনে করেন আমি ভিডিও এডিটিং করার, বিশেষ করে সরাসরি আমরা ভিডিও না এসে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে অর্থাৎ ছবি বা নিয়ে সেই ছবিটার উপরে আমরা ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করব। এজন্য আমরা প্রথম নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি যে কোনো একটা যদি ব্যাকগ্রাউন্ড নিই সেই ব্যাকগ্রাউন্ডের কাছে আমার চলে যেতে হবে। আমি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড নেব, মনে করেন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেব। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখানে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। আমি অ্যাড করে দিলাম। এখানে আমি সিম্পল আপনাকে একটা দেখাইলাম আর কি, যে আমি একটা প্রথমত ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ওখান থেকে, বা আপনি যে কোনো, বা আপনি ভিডিও যদি নেন নিতে পারেন। তো প্রথম কাজ হচ্ছে আমরা একটা ছবি হিসাবে নেব। এখন এই দ্বিতীয় যে আমাদের কাজ, দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমাদের রেশিওটা। আমরা কি ভিডিওটা বিশেষ করে এটা কি ফেসবুকের জন্য এডিটিং করব না ইউটিউবের জন্য এডিটিং করব না রিলসের জন্য এডিটিং করব। যদি আমরা ফেসবুক ইউটিউবের জন্য এডিটিং করি তাহলে আমরা দেখুন এই যে অপশনগুলো আছে, এই অপশনের ভিতরে অ্যাসপেক্ট রেশিও, এই অপশনটা দেখুন, আমিও দেখাচ্ছি। এই যে অ্যাসপেক্ট রেশিও, এই অ্যাসপেক্ট রেশিও এখানে ট্যাপ করবেন। দেখুন টিকটক বা ইউটিউবের যদি শর্ট ভিডিও বা ফেসবুকের রিলস ভিডিও সেজন্য 9:16, এইখানে এই রেশিওটা, এই রেজুলেশন আপনি সেট করবেন। আর যদি বিশেষ করে আপনি ইউটিউবের জন্য ভিডিও সেট করেন তাহলে কিন্তু আপনি 16:9 এই রেশিওটা আপনি সেট করবেন। এই যে এই রেশিওটা আপনি সেট করবেন। তারপরে আপনি যদি বোঝেন যে আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও করবেন, সেগুলো কিন্তু আপনি এটা করতে পারতেছেন। এছাড়া মনে করেন এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আলাদা আলাদা। তবে বড় ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে ইউটিউবের জন্য আপনি কিন্তু 16:9 এখানে এইটা ট্যাপ করবেন। এইটা ট্যাপ করার পরে দেখুন এখানে কিন্তু আপনার সরাসরি আপনার এই রেজুলেশনে যখন আপনি টিকমার্ক দিয়ে দেন, টিকমার্ক কাটিংভাবে যদি নিতে চাই তাহলে কিন্তু এই টিকমার্ক দেওয়ার আগে কিন্তু আমি এখান থেকে আঙুল দিয়ে বড় ছোটো করে নেব, ঠিক আছে। আমার চয়েসফুলভাবে আমি নেব, তারপর আমি টিকমার্ক করে দেবো। এখন দেখুন এখন কেউ কিন্তু এখান থেকে সরাতে পারবে না, ই করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ যে কাজটা করবো সেটা হচ্ছে কি, তৃতীয় কাজটা হচ্ছে যে ভিডিওর উপরের দিকে দেখুন এই AI Ultra HD, AI Ultra HD এইটা ট্যাপ করবেন। এইটা ট্যাপ করার পরে এইখান থেকে আপনার প্রথমত আপনি যে এই যে ভিডিওটা নেবেন, এই ভিডিওটার মনে করেন রেজুলেশন আপনি কত নেবেন, হ্যাঁ, অর্থাৎ আপনার কোন কোয়ালিটির থাকবে, ঠিক আছে। আপনি যদি মনে করেন 4K করবেন 4K করতে পারবেন, আপনি যদি মনে করেন HD করেন ফুল HD করতে পারবেন, আপনি যদি শুধু HD করেন HD করতে পারবেন, হ্যাঁ, কত পিক্সেলে আপনি করবেন সেটা কিন্তু আপনি করতে পারতেছেন, ঠিক আছে। আপনি এখানে সেটা যদি করেন, আর যদি আপনি মনে করেন AI Ultra যদি প্রভাষণ ব্যবহার করেন তাহলে এখানে অন করে দেবেন। আমি যেহেতু টাকা দিয়ে কিনি না তাহলে আমার তো ওটা অন করা যাবে না, আর আমি ওটা অন করতে পারবো না। দ্বিতীয় কাজটা নিচের দিকে দেখুন যে কাজটা করতে হবে ফ্রেম রেট। এই ফ্রেম রেটটা বিশেষ করে আপনি ব্যবহার করবেন সর্বনিম্ন 30, অর্থাৎ ফ্রেম রেটটা সর্বনিম্ন 30। যদি এর চাইতে হাই কোয়ালিটি করতে পারবেন কোনো সমস্যা নেই। তবে ভিডিওর কিন্তু মেগা খুব বেশি হবে যদি অনেক হাই কোয়ালিটি করেন, এদিকে খেয়াল রাখবেন। তারপরে দেখুন রিকমেন্ডেড যে মনে করেন কোটেক যে ব্যবহারটা করবেন সেই কোটেকটা বিশেষ করে হাই দিয়ে দেবেন, হ্যাঁ, সবসময়ের জন্য যে কোনো ভিডিওতে হাই দিয়ে দেবেন, কিন্তু ফ্রেম রেট কিন্তু সবসময়ের জন্য 30 রাখবেন, ঠিক আছে। এরপরে দেখুন সবসময়ের জন্য আপনাদের এই যে ক্যাপকাটে ভিডিও এডিটিং করার জন্য উপরে কিন্তু ক্যাপকাটে একটা লোগো আসবে, ওয়াটারমার্ক আসবে, আর সেটাও বিশেষ করে আপনি এখান থেকে দূর করতে পারবেন। সেটা হচ্ছে এখানে ট্যাপ করবেন। আমি আবারও দেখছি, একটু ব্যাকে যাচ্ছি, আপনি কিন্তু নিচে দিকে দেখুন এই ওয়াটারমার্ক, এখানে এই অপশনটা কিন্তু আপনি ট্যাপ করবেন। দেখুন এইখানে কিন্তু একটা লোগোর মতো থাকে, ঠিক আছে। কিন্তু কীভাবে থাকে আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে যে লোগোর মতো থাকে, এই লোগোর মতো কিন্তু থাকবে না বিশেষ করে আপনার, আর সেটা অনেকেই ভিডিও এডিটিং করার সময় কিন্তু থাকে, এটা কিন্তু দূর হয়ে যাবে। তবে আপনার কীভাবে দূর হবে দেখুন, এখানে হিডেন লেখা আছে, এই হিডেনে ট্যাপ করবেন। এই হিডেনে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখা যায় কি কিন্তু এটা ওয়াটারমার্কটা কিন্তু চলে যাবে। দেখুন ওয়াটারমার্কটা কিন্তু অটোমেটিকভাবে চলে গেছে, ঠিক আছে। এখন আমি আবারও দেখাচ্ছি আপনার ভিডিওতে। আপনার প্রথমত কাজ হচ্ছে কি, মনে করেন এইখানে দেখুন আপনি কতটুকু অংশ নেবেন সেটা কিন্তু আপনি বাড়াইতে পারেন। আপনি এর উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে তারপরে আপনি এখান থেকে আঙুল দিয়ে এদিকে টেনে নিতে পারবেন। যত সময় অর্থাৎ 5 মিনিটের জন্য যদি এই ব্যাকগ্রাউন্ড ছবিটা বাড়াই নিতে হয় নিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং কাটা প্রয়োজন হলে কাটতেও পারবেন। তো দেখা যায় প্রথম ফাংশনে আমাদের কি আছে দেখুন, একটা কেচির মতো, এই যে
প্রথম ফাংশনে কেসির মতো আছে এখানে। এই ফাংশনটা যদি আমরা কাজ করতে যাই তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে কি, আমরা সাধারণত প্রথমত কতটুকু রাখবো। এখানে উপরের দিকে টাইম সেট করা আছে দেখুন, একেবারে কর্নারে এইখানে দেখা আছে দেখুন, এখানে আমি কত সেকেন্ড পর্যন্ত গেছি এখানে কিন্তু এই যে আছে। এইভাবে যদি আপনি কত মিনিট পর্যন্ত আপনি নেবেন সেটা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি নিতে পারবেন। আর আপনি যদি এটা এখনই না কাটেন পরেও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখা যায় কি, আমরা এইখানে ছোট্ট একটা ভিডিওর অপশনে নিলাম। আমি এখানে এই নিচের দিকে অপশনে দেখুন এইখানে আছে স্পিড লেখা। এই স্পিড মানে কি, আমি কেটে ফেলতে পারবো, কোন সোজা কাটতে পারবো। দেখুন এইখানে যে লম্বা একটা সাদা যে দাগের মতো দেখেন, এই সোজা আমি কাটতে পারবো। অর্থাৎ আমি যদি স্পিডটা ট্যাপ করি, এখানে যদি ট্যাপ করি তাহলে আমার এই সোজা কেটে যাবে। যদি আপনি আরও বাড়াতে চান এদিকে তাহলে টান দেবেন এদিকে, এদিকে এরকম টান দিলে অটোমেটিকভাবে সেই সোজা যাবে। যাওয়ার পরে আপনি স্পিডটা ট্যাপ করবেন, এখানে আমি স্পিডটা ট্যাপ করলাম, কেটে গেছে। কেটে যাওয়ার পরে আপনি যদি ইচ্ছে করেন এখানে আপনি ডিলেট আছে, এই ডিলেটে যদি ট্যাপ করেন তাহলে আপনার ডিলেট হয়ে যাবে। দেখুন আমি ডিলেট করলাম, এখান থেকে ডিলেট হয়ে গেল। এখন এই অর্থাৎ কেচি দিয়ে কাটলাম, কাটার পরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন আমি বিশেষ করে যদি এখানে একটু ট্যাপ করেন উপরে ট্যাপ করার পরে আপনি এখান থেকে আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি ভিডিও নিয়ে আসতে চান সেই ভিডিওটা নিয়ে আসতে পারবেন। এখন আপনি এই ফাংশনে দেখুন এখানে এদিকে টান দেন, টান দেওয়ার পরে লেখা আছে পাইপ বা ওভারলে যদি লেখা থাকে তাহলে আপনি কী করবেন। আর একটা কথা ফাঁকে বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান এটা, তবে আপনি এই ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান এখানে লেখা আছে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনটা লেখা আছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন বা ব্লার করতে পারবেন, অথবা অন্য কোনো ইমেজও আনতে পারবেন। আপনি যে কোনো সময় যে কোনো এইখানে যদি কালার আপনি পরিবর্তন করেন সে কালারও কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনার এখান থেকে কালার পরিবর্তন করার সিস্টেম রয়েছে। ঠিক আছে, আমি এদিকে আর যাচ্ছি না, এগুলো কিন্তু আপনারা ঘাটাঘাটি করলে অবশ্যই পারবেন। এরপরে আমি যে বিষয়টা দেখাতে চাইছি সেটা হচ্ছে, মনে করেন এখান থেকে আপনার ওভারলে আছে অপশনটা, এই ওভারলে অপশনটায় আপনি চলে যাবেন। ওভারলে অপশনটা চলে গিয়ে দেখুন এখানে লেখা আছে অ্যাড ওভারলে, এই অ্যাড ওভারলে ট্যাপ করবেন। অ্যাড ওভারলে ট্যাপ করার পরে আপনি একটা ভিডিও নিয়ে আসবেন, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। আমি এই 31 সেকেন্ডের এই একটা ভিডিও নিয়ে আসলাম, এখানে আমি অ্যাড করে দিলাম, এখানে আমি ট্যাপ করলাম। এখন দেখুন আমি ট্যাপ করার সাথে সাথে আমার এই স্ক্রিন, অর্থাৎ সবুজ স্ক্রিনের একটা ভিডিও করেছি আমি, সেই সবুজ স্ক্রিনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এই সবুজ স্ক্রিনের কাজ করব এবং এটা কিভাবে মনে করেন ক্রপ করব, অর্থাৎ ছোট করব এটাকে, তারপরে সবুজ স্ক্রিনটা কীভাবে সরাবো সেগুলো কিন্তু এখন আমি কিন্তু দেখাবো আপনাদেরকে। তো দেখা যায় কি, আমি এখানে একটু ট্যাপ করি, ট্যাপ করার পরে আমরা সাধারণত প্রথম স্টেপে যাই। যখনই আমরা এই ওভারলে অপশনে আসছি, একটা জিনিস দেখুন, আপনি যদি ইচ্ছে করেন যে অডিও, এই ভিডিওটার অডিও আলাদা করে আপনি রেকর্ড করে রাখেন, সেখানে যদি যোগ করেন তাহলে এখানে ট্যাপ করে কিন্তু আপনি যোগ করতে পারবেন। আর যদি মনে করেন না, আপনার এই ভিডিওর যে অডিওটা রয়েছে, আপনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কিন্তু এখানে থাকবে, তাহলে এখানে থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এই ওভারলে ট্যাপ করুন। এই ওভারলে ট্যাপ করার পরে আপনি এইখানে দেখুন আপনার যে এই ভিডিওটা, এখানে যে আপনার এই ভিডিওটা ট্যাপ করুন। এই ভিডিওটা ট্যাপ করলে কিন্তু উপরের স্ক্রিনে আমরা কিন্তু এইটা সরাইতে পারতেছি ওইখানে ট্যাপ করলে। এখন আমি এটা কিন্তু ছোটও করতে পারতেছি, বড়ও করতে পারতেছি, অথবা ক্রপ করার প্রয়োজন হলে ক্রপও করতে পারতেছি। দেখুন ক্রপ যদি করা হয় তাহলে এখান থেকে আপনি ক্রপ অপশনে চলে যাবেন। দেখুন আমরা সাধারণত এই যে ক্রপ অপশন রয়েছে, এই রকমের চিহ্ন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা দেখলে আপনি ক্রপ করতে পারতেছেন। আপনি যে সাইজটা ছিল, আপনি যদি মনে করেন আপনি এই ক্রপ করার কয়েকটা সিস্টেম রয়েছে, এখানে আপনি যদি এদিকে বাম দিকে ফিরানো আছে, যদি আপনি মিরর করতে চান, অর্থাৎ অন্যদিকে ফিরাতে চান, অন্যদিকে ফিরাতে পারবেন। দেখুন উপরের ভিডিওটার দিকে তাকান, এদিকে ফিরাতে পারবেন যদি আপনি এখানে ট্যাপ করেন। এই যে অনেক সময় কপি পেস্ট যারা ভিডিও করেন তারা অনেক সময় মিরর করতে হয়, অর্থাৎ অন্যদিকে ফিরিয়ে ভিডিও করলে সুবিধা হয়। একই রকমের ভিডিও হয় না, যার কারণে কপিরাইট আসার সম্ভাবনা থাকে না। তাহলে সেখানে আপনি সাধারণত এখানে কিন্তু এই মিরর এখানে ট্যাপ করে কিন্তু এটা আপনি ঘুরাই দিতে পারেন। ঘুরাই যদি দেন তাহলে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন এখানে যদি আপনি রোটেট করেন, সেখানে কিন্তু রোটেট করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে ঘুরাতে পারবেন, এরকম ঘুরে এরকম দিতে পারবেন। ঠিক আছে, আপনার যখনই প্রয়োজন হয়। এখন যদি আমি রিসাইজ করি তাহলে এখানে ট্যাপ করবেন সবার কর্নারে। রিসাইজ করার পরে আপনি কিন্তু এখান থেকে আপনার ভিডিওটার আপনি রিসাইজ করতে পারতেছেন। এখান থেকে আঙ্গুল দিয়ে টেনে আপনি ছোটো বড় করতে পারতেছেন। দেখুন এখান থেকে ছোটো বড় করতে পারতেছেন। যদি আপনি ছোটো বড় এভাবে করেন করতে পারতেছেন, যেহেতু ছোটো বড় করলে অনেকটাই সুবিধা হয় অনেক সময়। দেখুন উপরে টিকমার্ক করে দেন, আমি এখানে উপরে টিকমার্ক করে দিলাম। এখন মনে করেন আমি এখান থেকে আমি বেরিয়ে আসবো, থেকে যা কাটছাট যা কিছু করি না কেন আমরা স্পিডটা এটা কিন্তু আমরা কমাই নেব সরাসরি। দেখুন আমরা এই যে এই অপশনে গিয়ে এই অপশনের সামনের দিকে দেখুন, এই যে অপশনে আমরা চলে গেলাম, এই স্পিডটা আমরা যদি আমাদের বাড়াতে হয় বা কমাতে হয় সেটা কিন্তু আমরা করাই নেব।
করে নেব। এখানে আমি যদি স্পিডটা দ্রুত করে নিই তাহলে দেখা যায় আরও এই যে এখন এই কাজটা টিকমার্ক করে দিলাম। এখন আমি সব কাজ যাবতীয় কাজ করা শুরু করবো, একটার পর একটা কাজগুলো করা শুরু করবো। এতে আমার সুবিধা কি, মনে করেন আমি কাটছাট করে যা কিছু করি, আমি কিন্তু যদি আমি কোথাও থেকে অংশ কাইটেও দিই, হ্যাঁ বাতিল করে দিই, সেই অংশটা কিন্তু আমার ওই স্পিড অনুসারে কিন্তু রয়ে গেল। যখন আমি আলাদা আলাদা করে কাটবো, হ্যাঁ ভিতর ভিডিওগুলো কাইটে আলাদা করে রিমুভ করে দেবো বা কিছু ডিলিট করে দেবো, বা সেখানে কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় এই স্পিড বাড়ানো কমানোর ক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায় আলাদা আলাদা অংশ টুকরো টুকরো যদি এগুলো করতে যাই। তাই সংক্ষেপে এই কাজগুলো প্রথমে 4টে কাজ করার পরে আমরা এডিটিংয়ের মেন কাজগুলো আমরা শুরু করব। এবার তাহলে আমরা চলে যাই এবার মেন কাজে রয়েছেন। এখন আমরা বাকি কাজগুলো করব। আমরা সাধারণত ক্রপ করলাম প্রথমত। এখন ক্রপ করার পরে দেখুন আমি আমার এই ভিডিওর যে শব্দ বিকাশের মাধ্যমে শব্দ কিন্তু বিশেষ করে আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি, যেহেতু আমাদের রেকর্ডিং করার সময় অর্থাৎ ভিডিও শ্যুট করার সময় যদি শব্দ কম হয়ে থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে বাড়াতে পারতেছি। দেখুন এই ভলিউম এখানে আছে লেখা, এই ভলিউমের এখান থেকে একটু বাড়াই দেবো। এই যে এখান থেকে পুরোটাই না 200% 500% দেওয়ার দরকার। বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ তাহলে বাড়াই দেওয়ার পরে বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ করতে পারতেছি। মনে করেন এটা আমরা কিন্তু এই ফাংশন সামনে পড়ছে বিদায় এই ফাংশনের কাজগুলো করে যাচ্ছি। আমরা কিন্তু এগুলো সব একটু জেড করবো, ঠিক আছে। তো দেখা যায় কি আপনি এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারতেছেন ফ্রিভাবে যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। যেগুলো ফ্রি সেগুলোর উপরে কোনো মনে করেন পুরো লেখা নাই, আর যেগুলো ফ্রি না সেগুলোর উপরে কিন্তু পুরো লেখা আছে। উপরে দেখেন পুরো লেখা আছে। বিশেষ করে আপনি এই ফ্রি আছে এটা লেখা, এই ফ্রিটা আপনি কিন্তু ব্যবহার করতে পারতেছেন। অর্থাৎ এখানে ফ্রি লেখা না থাকলেও যদি পুরো লেখা না থাকে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন বিকাশের মাধ্যমে পুরো নয়, ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর উপরে এই টিকমার্ক করে দেবেন। তারপরে দেখুন আমি কিন্তু এখানে বেশ কয়েকটা কাজ করে যাচ্ছি, এবং আমরা যদি এই ভিডিওটার একটু কাজ করি সেটা হচ্ছে আমরা ক্রোমা কিটা ব্যবহার করে বিশেষ করে সবুজ স্ক্রিনটা সরাই দিই। দেখুন আমাদের ক্রোমা কিটা যদি আমরা ব্যবহার করি এটা আগে সরাই দিয়ে একটু ভালো হয়। আমি সিরিয়াল দিয়ে যদি দেখাই তাহলে হয়তো এই কাজটা করতে একটু ব্যাঘাত সৃষ্টি হয়। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা আছে, অর্থাৎ এই যে দেখুন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবো। ট্যাপ করার পরে দেখুন এই ক্রোমা কি এখানে ট্যাপ করবো। ক্রোমা কিতে ট্যাপ করলে আমাদের এখানে দেখা যায় কি এই যে আঙ্গুল দিয়ে আমরা উপর দিকে এটা একটু টান দেবো। টান দিলে দেখা যায় কি সবুজ স্ক্রিনটা এখানে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। সবুজ স্ক্রিনটা এখানে চলে গেলে দেখুন এই নিচের দিকে দেখুন এই যে অপশনটা, এইটা কিন্তু আমরা একটু বাড়াইলে কমাইলে কিন্তু এটা পুরোটাই চলে যাবে, ঠিক আছে। তো আপনি নিজে যতটুকু আপনার নেওয়ার প্রয়োজন আপনি দেখবেন একেবারে ক্লিয়ারভাবে আপনার যতটুকু নেওয়া দরকার আপনি সেটুকু নেবেন। তারপর উপরে টিকমার্ক করে দেবেন। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি তারপরে বড় করে দিতে পারতেছেন। এটা আঙ্গুল দিয়ে টেনে ছোটও করতে পারতেছেন, বড়ও করতে পারতেছেন। এখন এখানে আমি এভাবে বসাই দিলাম। বসানোর পরে আপনি দেখুন যদি আপনার কোনো সমস্যা হয় ভুল হয়ে গেছে এরকম যদি মনে হয় তাহলে আপনি আন্ডুতে ট্যাপ করবেন। এটা হচ্ছে আন্ডু অপশন। এই যে এই দেখুন এই আন্ডু অপশনটা আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে কিন্তু আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তারপর যদি আরও পিছনে যান আন্ডুতে ট্যাপ করবেন, অথবা আপনি যদি একই অবস্থানে যেতে চান তাহলে এই যে এই পাশে যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন, তাহলে আপনার ওই একই অবস্থানে নিয়ে যাবে। এখন দেখুন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে সবুজ স্ক্রিন আমরা সরাই দিলাম। এখন যে কাজটা করব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ হচ্ছে একটা ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার। বিশেষ করে আপনারা জানেন যে এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে একটা ভিডিওর বিশেষ করে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। এটা আমরা দীর্ঘ অতটা সময় তো আমরা এখানে ব্যয় করব না। আমরা বিশেষ করে এখানে মূল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একেবারেই দেখানো দরকার, বাকিগুলো আপনারা পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু আমি এখান থেকে দেখাবো। তবে এখন দেখুন আমি যে কথাটা বলছিলাম যে স্প্লিটের কাজটা করলাম আমরা কাটি কীভাবে, তারপরে যে ভলিউমটা আমাদের কমাইতে হবে সেটাও কিন্তু আমরা দেখালাম। এরপরে দেখুন গুরুত্বপূর্ণ আরও বিষয় অ্যানিমেশন কীভাবে সেট করে। আপনি অ্যানিমেশনও হয়তো দেখছেন, আমি যেটা দেখালাম সেটা তো অবশ্যই দেখালাম। এরপরে দেখুন আপনি যে ভিডিওটার স্পিড যদি কমাতে চান, অর্থাৎ আপনার কথার বা ভিডিওটার স্পিড যদি বাড়াইতে চান বা কমাতে চান তাহলে স্পিডে ট্যাপ করবেন। স্পিডে ট্যাপ করার পরে আপনি নর্মালে ট্যাপ করবেন। নর্মালে ট্যাপ করার পরে আপনি যতটুকু কথা যেটুকু রেঞ্জে কথা বলছেন এই কথা যদি আরও দ্রুত গতিতে বানাতে চান বা কমাতে চান তাহলে বাড়াতে গেলে তাহলে আপনি এইটাকে সামনের দিকে টান দেবেন, আর যদি কমাতে চান আপনি কমাতে পারবেন। তবে এখানে দেখুন আপনি বিশেষ করে যতটুকু আপনি আপনার এটা নিজে চয়েসফুলভাবে আপনি নিতে পারবেন এখান থেকে, তাতে কোনো সমস্যা নেই। যেখানে প্রোভার্সন লেখা আছে এখানে কিন্তু আপনি ব্যবহার করতে গেলে টাকা দিয়ে কিনতে হবে, তারপরে ব্যবহার করতে পারবেন। এছাড়া সামনের দিকে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা ভিলুয়াসিটি ইফেক্টের ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এগুলো সবগুলো প্রোভার্সনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে এই ফ্রিটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ফ্রি ব্যবহার করতে গেলে একটা কথা মনে রাখবেন, বিশেষ করে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন সবসময়ের জন্য আপনি অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন রাখবেন, তাহলে আপনি বিশেষ করে সব কিছু অ্যানিমেশন হোক বা ইফেক্ট হোক সব কিছু অতি সহজেই ব্যবহার করতে পারবেন। প্রো ভার্সন ছাড়া যদি টাকা দিয়ে কেনেন, আমি আবারও বলছি, তাহলে আপনি প্রো ভার্সনের ক্ষেত্রে আপনি প্রোগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মনে করেন আমরা চলে যাচ্ছি অন্য একটা ফাংশনে।
এখানে আমরা এই কাজগুলো আমরা দেখালাম। এখন যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মনে করেন ইনহ্যান্স ভয়েস। এই ইনহ্যান্স ভয়েসের যে অপশনটা রয়েছে এই অপশনটার কাজ হচ্ছে মনে করেন আপনার ভিডিওতে যে কথাগুলো আসছে সেই কথাগুলোকে যদি আপনি পরিবর্তন করেন সেগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এখানে এই অপশনটায়। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আই প্রোটেক্টের ক্ষেত্রে মনে করেন আপনি এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাবেন যে আই প্রোটেক্টের ক্ষেত্রে যদি আপনি এটা অ্যালাউ করে দেন তাহলে অনেকটাই এশিয়ার ক্ষেত্রে আই প্রোটেক্টের কাজ করবে, সেটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। এরকম এডিটিং করার সময় আপনি যদি দুই একটা ফলো করেন বা এইভাবে যদি করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো কীভাবে কাজ করে। তো আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। ইফেক্ট কীভাবে ব্যবহার করে সেটাও কিন্তু আপনার দেখাচ্ছিলাম। এই যে দেখুন এখানে কিন্তু ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার স্টাইলের ক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছি এখানে ভিডিও এফেক্ট। যদি ভিডিওর উপর আমরা ইফেক্ট দিই তাহলে ভিডিও ইফেক্টে ট্যাপ করব। ভিডিও ইফেক্টে ট্যাপ করার পরে যে অপশনগুলো দেখবেন সেই অপশনগুলো থেকে আপনার পছন্দ মতো আপনারা বিশেষ করে সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ ক্যাপকাটে আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে আপনার নিজের সশরীরে যদি আপনি ভিডিও শ্যুট করে থাকেন সেই ভিডিওটার বিশেষ করে বডি ইফেক্ট বলা হয়। আপনার শরীরের ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন, যেরকম চোখে দেখেন অনেকের আগুন জ্বলা বা এরকম অনেক কিছু দেখা যায়, তাই না? সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে আমরা বিশেষ করে জুম আউট বা জুম ইন এগুলো করার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ বিল পরিশোধ একটু দেখলে কিন্তু আস্তে আস্তে পারবেন। তাছাড়া নিচে এই যে স্টাইলের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। দেখুন স্টাইলের ক্ষেত্রে ধরন রয়েছে বিভিন্ন ধরনের। এখানে আপনি যেগুলো প্রো লেখা আছে সেগুলো বাদে বাকিগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নেট কানেকশন একটু স্লো থাকলে হয়তো আসতে দেরি হয়ে যায়। যাই হোক আমরা এখানে কিন্তু দেখালাম আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমি যেটা বলছি আপনার বডি বা শরীরের উপরে কোনো ইফেক্ট করে যদি দেখাতে চান বডি ইফেক্ট এখানে লেখা আছে। আপনি সাধারণত এখান থেকে বডি ইফেক্ট যেরকম চোখে একটু আগুন জ্বলা এরকম দেখাবেন। দেখুন চোখে আগুন জ্বলা আমার ওই ভিডিওর উপরে দেখা যাবে, চোখেতে আগুন জ্বলে এরকমের কিন্তু অপশনে চলে আসবে। দেখুন এই যে বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাহলে দেখা যাবে জুমটার সামনে চলে আসছে। আপনি যদি জুম না করেন আপনার ভিডিওটা অর্থাৎ ছবিটা যদি ওইখানে স্থির থাকে সেখানে কিন্তু একই স্টাইলের ভাবে দেখা হবে। যদি আপনি এইখানে ইফেক্ট এটা ব্যবহার করেন এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। দেখুন এরকমই কিন্তু আপনি বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাহলে দেখা যায় আপনার এক্সট্রা কোনো চার্জও লাগবে না এবং বিকাশ টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দিলে তাহলে কিন্তু আপনার ওখানে সেভ হয়ে যাবে। যদি আপনি কখনো টিকমার্ক করতে ভুলে যান তাহলে কিন্তু আপনি যে অ্যানিমেশন হোক আর বা ইফেক্ট হোক সেগুলো যদি আপনি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেভ হবে না। পরবর্তীতে ভিডিও এডিটিং করার শেষে আপনি কিন্তু সেখানে খুঁজে পাবেন না। এছাড়া বিভিন্ন স্টাইলে তো আছেই, তাছাড়া মনে করেন শেষের দিকে আছে দেখুন এআই ইফেক্ট, অর্থাৎ এআইয়ের মাধ্যমে বর্তমান সারা জাগানো বর্তমান হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে মনে করেন আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারতেছেন। এখানে যদি আপনি ট্যাপ করেন দেখবেন আপনার অনেকগুলোই আসবে। আমি এই ফাংশনে এখনও দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এই কারণে আপনারা এখানে ট্যাপ করলে আপনারা খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারবেন। আমি ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পরে এখানে আর কি ব্যবহার করা যায় দেখুন। এই ক্রমা কি অপশন থেকে কিন্তু আপনারা দেখেছেন এটা কিন্তু সাইজ নির্ধারণও করা যায় এবং কাটাও যায়, সেগুলো কিন্তু প্রয়োগ করা যায়, এগুলো কিন্তু দেখেছেন। এখন আমি দেখাবো অ্যাডজাস্ট, অর্থাৎ আপনার ছবির যে কালার এগুলো অ্যাডজাস্ট করবেন কীভাবে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, কারণ হচ্ছে যদি অ্যাডজাস্ট না করেন কালারটা যদি ক্লিয়ারলি না করেন তাহলে ভিডিওটা দেখতে খুব সুন্দর হয় না। এজন্য বিশেষ করে এই যে ব্রাইটনেস লেখা আছে এই ব্রাইটনেসে ট্যাপ করবেন। এখান থেকে আপনি কিন্তু কমাতে পারেন বাড়াতে পারেন। দেখুন এখানে কমাতে পারেন বাড়াতে পারেন। তো এখানে দেখা যায় আমি যদি সাধারণত এইভাবে সিম্পল রাখি এতটুকু, তারপর দেখুন এখানে আছে কন্ট্যাক্ট, সামনের এই কন্ট্যাক্ট অপশনে যদি ট্যাপ করি এখানে যদি আরেকটু আমি বাড়াই দিই, দেখুন আরেকটু যদি বাড়াই দিই তাহলে উজ্জ্বলতা দেখুন উপরের দিকে। এরপরে মনে করেন সামনের দিকে যে অপশনটা আছে সেটা আরেকটু আমি বাড়াই দিই, এখানে উজ্জ্বলতা কত সুন্দর হয়ে দাঁড়াইছে সেটা আপনি দেখুন। এরপরে যদি এটাও যদি সামনের দিকে একটু বাড়াই দিই, এর ক্লিয়ারলিভাবে আমি যদি বাড়ানো বা কমানো বা এইখান থেকে আমি নিজে অ্যাডজাস্টিং করে নিই তাহলে আমরা কিন্তু অতি সহজেই কিন্তু এগুলো নিতে পারবো। আপনি এইগুলো একটু ঘাটাঘাটি করবেন, সবাই অবশ্যই পারবেন। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে হারে আমি কেন পারছি না। অবশ্যই প্রত্যেকে চেষ্টার সফলতা আসবেই। যা কিছুই আপনি করেন না কেন তারপরে কিন্তু উপরে টিকমার্ক আছে, এখানে টিকমার্ক করে দেবেন তাহলে সেভ হয়ে থাকবে। এরপরে দেখুন আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটিটা মূলত আমরা কী নেব, এখানে অ্যাডজাস্ট করলাম। এখন ভিডিওর কোয়ালিটিটা কী নেব, ইমেজ কোয়ালিটি বা অডিও কোয়ালিটি সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবো। এখানে কিন্তু বিস্তারিতভাবে অটো অ্যাডজাস্ট যদি ট্যাপ করেন আপনার অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তারপরে টিকমার্ক করে দেবেন, সেখানে কিন্তু ক্লিয়ারভাবে আসবে। আমি অটো অ্যাডজাস্ট করে দিলাম কারণ অটোমেটিক যাতে আমার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন দেখুন এরপরে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ফিল্টার। এই ফিল্টার অপশনটা যদি আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের দেখুন পুরো যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো কিন্তু নিচেই আছে, কিন্তু উপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারতেছি। এখন এইখানে ফ্রিতে যে আছে এটা আমি ট্যাপ করলাম, এখানে দেখুন আমার ভিডিওতে মূলত এর ফিল্টারটা কী আসে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন এখানে আমাদের পার্থক্য কী, এখান থেকে কমায় বাড়ায় কিন্তু আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, আপনি যদি কমান বাড়ান এর উজ্জ্বলতা কিন্তু বাড়বে কমবে। ফিল্টারের কাজ হচ্ছে এটাই, অর্থাৎ আপনার ভিডিওর কালার
কত সুন্দর তৈরি করা দরকার সেগুলো কিন্তু আসবে। যাই হোক, আমি এখান থেকে একটু বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে তারপরে আমরা গেলাম বেসিকে। দেখুন এখানে বেসিকে কী আছে, বেসিকে সাধারণত যে সমস্ত আপনি এখান থেকে ইচ্ছে করলে বাড়াতে পারেন বা রোটেট করতে পারেন বা স্কেল অপশন বা পজিশন অপশন নিতে পারেন। দেখুন আমি যদি এখানে পজিশন অপশন যদি সরাই দিই, এখানে কিন্তু আমি সরাই নিয়ে আসতে পারি। দেখুন এখানে যদি আপনি সরাই নিয়ে আসেন, আর এটা তো আপনি আঙুল দিয়েও টেনে নিয়ে আসতে পারেন, কিন্তু তারপরে এখানে একটা অপশন দিয়েছে, সেই অপশনটা ব্যবহার করে কিন্তু আপনি রোটেটও করতে পারেন এখানে। দেখুন এখান থেকে কিন্তু আপনি যদি একটু বাঁকা করে দিতে চান, বাঁকা করে সেগুলোও কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। এরপরে মনে করেন স্কেল যদি ব্যবহার করেন, সেই স্কেলও কিন্তু ব্যবহার করতে পারতেছেন। এইভাবে যদি আপনি করে নেন, যেরকম জুম ফাংশন থেকেও আপনি এগুলো কিন্তু করতে পারতেছেন। তো যাই হোক, আমরা সাধারণত এখানে কিন্তু আঙুল দিয়ে যেগুলো আমরা ব্যবহার করতে পারতেছি, এখানে কিন্তু সেই বিশেষ অপশনও দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এই অপশন থেকে আমরা তাহলে বেরোয় যাই, এটা তো অবশ্যই কম বেশি আপনারা বুঝলেন। এরপরে দেখুন লেয়ার অপশন রয়েছে, এই যে লেয়ার অপশনে আপনি ট্যাপ করুন। লেয়ার অপশনে যখনই আপনি ট্যাপ করবেন, তখন কিন্তু আপনি বিশেষ করে এক অংশ আরেক অংশ থেকে আপনি কিন্তু সরাতে পারবেন, ঠিক আছে। এক অংশ থেকে আরেক অংশ সরাতে পারবেন, এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। অবশ্যই ভিডিও এডিটিং বলেন বা যে কোনো জিনিস অনুশীলন করা বা চর্চা করার মাধ্যমে আপনি দিনের পর দিন প্রচেষ্টার ফলে অনেক কিছুই হাই লেভেলে উঠাতে পারবেন যদি আপনি প্রচেষ্টা করতে থাকেন। তারপরে যা কিছুই করেন উপরে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে মেন ট্র্যাক। মেন ট্র্যাক অপশনে যদি আমরা ট্যাপ করি, সেখানে কিন্তু মেন ট্র্যাক অপশনটা আমরা দেখুন এর একটা আলাদা অপশনে গিয়ে আমাদের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আমরা এগুলো ব্যবহার করলে করতে পারি, আর যদি না করি তাহলে উপরে আন্ডু আছে, এই যে আন্ডু, এখানে ট্যাপ করবো, অটোমেটিক সেই অপশনে চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা দেখুন আমরা এই ভিডিওটা সিলেক্ট করি আবার, তারপরে আমাদের বাকিগুলো আমরা দেখতে পারবো। দেখুন আমরা বাকি আর কি ফাংশন আছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। ইফেক্ট দেখলাম, ট্রান্সফরমেশন, ভিডিও কোয়ালিটি, এগুলো দেখলাম। একটা ভিডিও সাধারণত আপনি মনে করেন যদি বোঝেন যে আপনি এইখান থেকে কাটবেন, এইখান থেকে কাটার পরে দেখুন আপনি যদি চান যে এইখান থেকে আমি কাটলাম, এইখান থেকে এই কাটার পরে এই যে অংশটা, এতটুকু অংশ যদি আপনি ডবল নিতে চান, তার মানে এর যদি যে কোনো অংশ যে কোনো জায়গায় যদি আপনি কাটেন, যদি ডবল অংশ নেওয়ার প্রয়োজন হয়, ওইটুকু আবার ডবল নিতে চান, তাহলে আপনার ডুপ্লিকেট লেখা আছে যেখানে, সেখানে আপনি ট্যাপ করবেন। দেখুন এইখানে ট্যাপ করবেন, এই যে ডুপ্লিকেট লেখা আছে, ডবল অংশ নিচে আবার সেটা দেখা যাবে। এইভাবে কিন্তু আপনি নিতে পারতেছেন। এরপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মনে করেন মাস্ক আপনি ব্যবহার করবেন। অনেকের সময় ভিডিওর উপরে সাধারণত যখন আপনারা ব্যবহার করেন, যেরকম স্ক্রিন রেকর্ডিং যখন করেন, তখন স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে তখন কিন্তু আপনারা দেখছেন কোনো চৌকা আকারের ভিতরে বা গোল আকৃতির ভিতরে আমাদের ভিডিওর যে বডি কপিটা সেটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, আমরা কথা বলতে পারি সে যখন আর কি স্ক্রিন রেকর্ডে দেখাই যখন, হ্যাঁ, তখন কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন এখানে মনে করেন সার্কেল আকৃতির আছে, এই সার্কেল আকৃতির, এখানে ইন্টারনেট হয়তো একটু দেখুন এটা সার্কেল আকৃতির আছে। সার্কেল আকৃতির এখানে যদি আপনি দেখান, শুধু মাথাটা দেখাবেন বা এরকম যদি দেখাবেন, এরকম যদি আপনি দেখাতে চান, তো এই এরপরে আমরা যদি এখানে ব্যবহার করি, এই এখন যদি আমরা টিকমার্ক করে দিই, টিকমার্ক করার পরে আমরা ভিডিওটা যদি টান দিয়ে একটু, আপনার এক্সট্রা কোনো চার্জ কাটবে না, অর্থাৎ ব্যালেন্সে যা থাকবে সেটাই শুধু কেটে নেবেন। বিকাশের মাধ্যমে যদি আপনার নিজে দুইভাবে করতে, তাহলে দেখা যায় আপনার এক্সট্রা কোনো চার্জও লাগবে না এবং বিকাশ থেকেও কিন্তু আপনার এক্সট্রা কোনো চার্জ কাটবে না, অর্থাৎ ব্যালেন্সে এ টু জেড আপনি ভিডিওর যে অংশে সেট করে দেবেন সেই অংশে কিন্তু আসবে। এখানে দেখুন ওই যে লাভ অংশটা এখানে আসছে, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে কিন্তু আসবে। এখন এইখানে বিভিন্ন সিস্টেমে যদি আনতে হয়, তাহলে আপনাকে এই যে আমরা আগে অ্যানিমেশন সেট করে দিয়েছি বা এই জুম সেট করে দিয়েছি, বিশেষ করে যে সমস্ত জায়গায় জুম সেট করে দেবো সেখানে তো আর মাস্ক ব্যবহার করবো না। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় কি, যে আমরা সাধারণত সব ফাংশন তো আর আমরা একটা ভিডিও এডিটিংয়ে ব্যবহার করবো না, তাই না। আমরা প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ যেখানে মাস্ক আমরা ব্যবহার করব, সেখানে তো বিশেষ করে অন্য অ্যানিমেশন ওই অংশে ব্যবহার করব না। এখানে দেখা যায় আমি অন্য অ্যানিমেশন এখানে ব্যবহার করে দেখিয়েছি বিধায় আপনার কিন্তু লাভ আকৃতির এটি কিন্তু স্পষ্টভাবে এখানে দেখায়নি। তাই আপনারা আবার ভাববেন না যে ঘটনা কি, এখানে তো সেই লাভ আকৃতির স্পষ্ট কেন দেখায়নি। তো দেখুন এরপরে যে অপশন আছে সেখানে আমরা যাই, আমরা ভিডিওটা একটু টানি। এখানে দেখুন এখানে যে আমাদের আরও অপশন রয়েছে, প্রথমত স্টেপে আমরা ওভারলে গিয়ে ভিডিওটার উপরে যাই, তারপরে আমরা আবার এইখান থেকে দেখাই। আমরা আর ওই পাশে যে ফাংশনগুলো দেখানো বাকি রয়েছে সেই ফাংশনটা আমরা দেখাই। আরও একটা কথা বলি, মনে করেন আপনি যদি আরও ভিডিও এর সাথে অ্যাড করতে চান, তখন কী করবেন, তখন কিন্তু এই লেয়ারে ট্যাপ করবেন। লেয়ারে ট্যাপ করলে কিন্তু অন্য আরও ভিডিও কিন্তু আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। লেয়ারে ভিডিও ওখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা ওভারলে এই অ্যাড ওভারলে অপশনে চলে যাবো। এই ওভারলে অপশনে গেলে আর সেখানে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, ভিডিও এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। যদি মনে করেন অন্য আরও একটা ভিডিও নেব, সেখানে কিন্তু অন্য আরও একটা ভিডিও নিতে পারবো। এখানে মনে করেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম, সেই ভিডিওটা ধরেন ওখানে যাবে, যাওয়ার পরে ওখানে সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি টেনে এটাকে নিয়ে যান আরও
দূরে বা ওখানে সেট করে দিতে চান, এভাবে কিন্তু টেনে নিয়ে ওখানে সেট করে দিতে পারবেন। তো দেখা যায় কি, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশে যাব। সেটা মনে করেন আপনি যদি এই ভিডিওতে মনে করেন আপনি কোথাও রেকর্ডিং করতে চান, তখন আপনি বা টেক্সট কীভাবে লিখবেন সেগুলো যদি আপনি করতে চান বা ক্যাপশন দিতে চান, সেগুলো কিন্তু এখন সেই অপশনে যাব। তো আমরা সর্বশেষের অপশনে চলে আসলাম, অর্থাৎ আবার প্রথম দিকে আমরা চলে আসলাম মেন যে ব্যাকগ্রাউন্ড অপশন দিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসলাম। এখান থেকে মনে করেন আমি বিশেষ করে যদি কোনো অডিও কথা রেকর্ড করে দিই, অর্থাৎ আমি যদি কোনো রেকর্ড করি, তাহলে আমরা এই যে অডিও অপশনে ট্যাপ করবো। অডিও অপশনে ট্যাপ করার পরে দেখুন এখানে সাউন্ড আছে, সাউন্ড ফিক্স আছে। যদি সাউন্ড ফিক্স আমরা করতে না চাই, কিন্তু রেকর্ড যদি করি, তাহলে শেষের দিকে রেকর্ড লেখা আছে, এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে মাইকে ট্যাপ করবো, তারপর আমাদের কথাগুলো আমরা এখানে স্পষ্টভাবে বলবো। অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। তারপর কথাগুলো আমরা স্পষ্ট করে বলবো যে আমরা কী বলতে চাই, আমার এই ভিডিও সম্পর্কে যা বলতে চাই, এখানে আমরা সেই কথাগুলো বলবো। ওকে, এটা কিন্তু দেখাইলাম, এটা অবশ্যই আপনারা পারবেন। তো এখানে টিকমার্ক করে দেবেন, যা কিছু করার পরে কিন্তু টিকমার্ক করে দিতে হবে। আর যদি মনে করেন আপনি এই কথাটাকে আপনি ইফেক্ট দিবেন, তাহলে কিন্তু এই অপশনে আছে, এই অপশন থেকে আপনি ইফেক্ট করে দিতে পারবেন। এখানে আপনি ইফেক্টের ক্ষেত্রে আপনি অনেকগুলো ফাংশন পাবেন, ফ্রিতে পাবেন মাত্র 2 থেকে 3টা, আর বাকিগুলো কিন্তু আপনার প্রো ভার্সনের রয়েছে, ঠিক আছে। এখানে আপনি যে কথাটুকু বলছেন, সেই কথাগুলো বিশেষ করে আপনি এখান থেকে ব্যবহার করতে পারতেছেন। যাই হোক, এতটা দীর্ঘায়িত করবো না ভিডিওটি, তাই মনে করেন আমি ওই ফাংশনে যাচ্ছি না। তো আমরা আবারও ব্যাগে যাব, সেখান থেকে আমরা টেক্সট কীভাবে লিখতে হয়। অথবা আরেকটা জিনিস দেখুন, আপনি যদি আপনার ভিডিওতে বিশেষ করে সাউন্ড ফিক্স করতে চান, সেগুলো কিন্তু আপনি ভিডিওতে সাউন্ড ফিক্স করতে পারবেন। বা আপনার বিশেষ করে ফানি অডিও ব্যবহার করতে চান, বা আপনার পছন্দসই যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে চান, সেগুলো কিন্তু এই ফাংশন থেকে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। উপরে লেখা আছে কোন ধরনের অডিও আপনি এখানে অ্যাড করতে চান, সেগুলো কিন্তু লেখা আছে। এবং যেগুলো পুরো, সেগুলো কিন্তু টাকা না দিয়ে কিনলে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এটা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, আমি বারবার বলতেছি। আপনারা যদি সেগুলো ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে দেখা যায় আপনি কিন্তু ভিডিও যখন সেভ করবেন, তখন কিন্তু আপনি সেভ করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা আবার ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পরে আমরা এখন এই মুহূর্তে যে জিনিসটা দেখো, সেটা হচ্ছে টেক্সট টু অডিও। আপনি কথাগুলো বলবেন, অডিও হয়ে যাবে আপনার ভিডিওর উপরে, সেটা কিন্তু এটা ব্যবহার করতে পারতেছেন। এছাড়া আপনি যদি সাউন্ডের ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনি আপনার ইসে থেকে নিয়ে আসেন, অর্থাৎ আপনার মেমোরি থেকে নিয়ে আসেন, সাউন্ড যদি থাকে বা কোনো মিউজিক যদি আপনি নিয়ে আসেন, তাহলে ওই সাউন্ড অপশনে ট্যাপ করার পরে আপনি এখানে এই যে মেমোরি কার্ড অপশন রয়েছে, মেমোরি কার্ড অপশন থেকে এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি নিয়ে আসতে পারবেন। দেখুন এখানে ট্যাপ করলে আপনার সরাসরি মেমোরিতে আপনাকে নিয়ে যাবে, আপনার মেমোরি থেকে সরাসরি আপনি সেখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি কোনো যদি ভিডিওর সাউন্ড অ্যাড করাতে চান, ভিডিওর সাউন্ড অ্যাড করাতে পারবেন। বা আপনার যদি অডিও সাউন্ড অ্যাড করাতে চান, তাহলে আপনি অডিও সাউন্ড অ্যাড করতে পারবেন। তাহলে আমরা আবারও ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা বাকি কয়েকটা গুরুত্বপূর্ণ অপশন দেখি। এখন আমরা সাধারণত টেক্সট কীভাবে লিখব, বিশেষ করে এই যে টেক্সট আছে, এই টেক্সট এখানে কিন্তু অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ওয়ার্ড অ্যাড লেখা আছে, অ্যাডে ট্যাপ করবেন। এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। মনে করেন আপনি যদি স্টিকার ব্যবহার করেন, তাহলে এই অপশন থেকে এখানে ট্যাপ করলে আপনি স্টিকার ব্যবহার করে নিতে পারবেন। এছাড়া যদি অটো ক্যাপশন চান, অটো ক্যাপশন এই অপশনে অটো ক্যাপশন দিতে পারবেন। এছাড়া যদি আপনি টেক্সট অডিওর মাধ্যমে, এটা তো আমি বলছি, তারপরে টেক্সট টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন। ড্র, যদি আপনি ভিডিওর উপরে বা কোনো একটা ছবির উপরে যদি কিছু আঁকতে চান, সেটা কিন্তু আপনি আঁকতে পারবেন। এই অপশনে মনে করেন আছে, এখান থেকে আপনি করতে পারবেন। ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটা দেখাবো না। এগুলো আপনারা নিজেরাই পারবেন। আপনারা অবশ্যই, বিশেষ করে যদি আপনি কোনো কথা লিখতে চান, তাহলে আপনি অ্যাড টেক্সট এখানে ট্যাপ করবেন। অ্যাড টেক্সটের এখানে ট্যাপ করার পরে আপনি কথাগুলো কী বলতে চান, সেগুলো কিন্তু আপনি বলতে পারবেন। এবং এখান থেকে কথাগুলোর অ্যানিমেশনও আপনি দিতে পারতেছেন। এখানে আমরা সাধারণত যদি বাংলায় কথা বলি, তাহলে বাংলা ফাংশন নিয়ে আসবো। বাংলা ফাংশন নিয়ে আসার পরে আমরা বাংলাতে কথা বলবো। তো আমরা এখন যদি বলি, দেখুন আমরা এখানে সাধারণত বাংলায় কথা বলে তারপরে এখানে সেট করি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। আমরা সাধারণত পেয়ে যাবেন। দেখুন আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কী করবো, ভাগ ভাগ করে আলাদা অংশ করে কাটবো। দেখুন এইখানে আমরা এইখানে মার্ক করে দিলাম যে এখান থেকে আমি একটা লাইন সাজিয়ে নিয়ে আসবো। তারপর আমি অ্যারো করলাম, আবার এখান থেকে একটা লাইনে তৈরি করাবো। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আবার ওকে। এখন দেখুন আমি এটা যে নিলাম, এই লেখাগুলো কিন্তু আমার এখানে আসবে উপরে। তো আমি এই লেখাগুলোর উপরে যদি আমি একটা দিয়ে দিই, একটু অ্যানিমেশন দিয়ে দিই, যদি ধরেন এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম, এবং বা এই অ্যানিমেশনটা দিয়ে দিই। তো এই অ্যানিমেশনটা যদি দিয়ে দিই, তাহলে দেখা যায় কি, দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো এখানে যদি আমরা দেখতে না পাই, আমরা এটা টিকমার্ক করে দিই। এটা টিকমার্ক করে দেওয়ার পরে দেখুন এই যে
এই কিছুক্ষণ আগে তো আপনারা দেখছিলেন না, তাই না? কিন্তু এখানে কিন্তু এই যে অপশনটা আসছে, আমরা আবার ব্যাগে চলে যাব। আমরা যে লেখাটা লিখছি সেই লেখাটাকে আমরা ডিলিট করে দিই। ধরেন আমার এই লেখাটা ভুল হয়েছে, তাই আমি ডিলিট অপশনে ট্যাপ করলাম। আবার যদি মনে করেন এখানে আমি ট্যাপ করি, অর্থাৎ ওই টেক্সটের উপরে যাব, টেক্সট লেখার উপরে, তাহলে আমি এখান থেকে টেক্সট লেখাটাকে আমি ডিলিট করে দিতে পারতেছি। আবার আমি টেক্সটের লেখার উপরে ট্যাপ করব, এই টেক্সট, তখন আমি কিন্তু এটা ডিলিট করতে পারতেছি। যদি আমার ডিলিট করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে যে অপশনের কাজটা আমি ডিলিট করব সেই অপশনে গিয়ে ট্যাপ করব, ওই অপশনটা আমি দেখতে পারবো ভিডিওর উপরে, তখন আমি ডিলিট অপশনে ট্যাপ করব, ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি ক্যাপশন বা আমি যদি লেখাগুলো আমি লিখি সাধারণত, তাহলে আমরা কী করব, আমরা সেই অপশনে কিন্তু চলে যাব, অর্থাৎ টেক্সটে আমরা চলে যাব। টেক্সট থেকে আমরা এখানে অ্যাড টেক্সট এখানে ট্যাপ করব। অ্যাড টেক্সট এখানে ট্যাপ করার পরে আমি আবার একটু ব্যাগে যাই, এই টেক্সটে ট্যাপ করব, তারপরে এই যে অ্যাড টেক্সট এখানে ট্যাপ করব। অ্যাড টেক্সট এখানে ট্যাপ করার পরে যে অপশনটা আসবে আমরা এখান থেকে লিখে দেবো, অর্থাৎ মুখে কথা বলে আমরা লিখে দিতে পারতেছি। আসে না কেন দেখুন, এখানে সাধারণত আমরা যে কথাগুলো লিখব এটাকে আমরা ডিলিট করে দিই। অ্যাড টেক্সট এই ফাংশনে আমরা যা লিখতে চাই যাই হোক, আমরা তো তারপরে এখান থেকে আমরা একেবারে শেষের দিকে আরও বেশ কিছু অপশন রয়েছে। সেখানে কি অপশন রয়েছে দেখুন, যেরকম অডিও ইফেক্ট আপনি ব্যবহার করতে পারতেছেন, অর্থাৎ আপনার কথাগুলোতে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তাছাড়া মনে করেন বিভিন্ন কণ্ঠ, এই অপশন থেকে বিভিন্ন কণ্ঠ অ্যাড যোগ করতে পারবেন। আর এই রিডাক্ট নয়েস এইখানে যদি আপনি ট্যাপ করেন, দেখা যায় আপনি যে আপনার যে অডিওটা, অর্থাৎ আপনার যে কথাগুলো আসছে সেই কথাগুলোতে যদি নয়েস থাকে, অর্থাৎ কোনো খুব কিচমিচ কোনো শব্দ বা অন্য কোনো শব্দগুলো থাকে, সেই শব্দগুলো যাতে দূর হয়ে যায় সেই জন্য এই রিডাক্ট নয়েস এই অপশনটা ট্যাপ করে দেবেন। এই অপশনটা ট্যাপ করে টিক বিকাশের মাধ্যমে আপনি যদি আপনার নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে দেখা যায় আপনার এক্সট্রা কোনো চার্জও লাগবে না, এবং বিকাশ থেকেও কিন্তু আপনার এক্সট্রা। আমরা যে কাজটা করব, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে টেক্সট লিখবো কীভাবে। অবশ্যই যারা বুঝতেছেন না তাদেরকে আমি এই ভিডিওতেই দেখাচ্ছি, যে মনে করেন সর্বশেষে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এই অডিও অপশনের কাছাকাছি যে লেখা আছে টেক্সট, এই টেক্সট অপশনে চলে আসবেন। এখান থেকে টেক্সট ট্যাপ করবেন, অ্যাড টেক্সট এখানে